এই বাবা তুই সর, আমরা একটা বেচা গরু দেখাবো মানুষজন রে। বন্ধুরা এই যে দেখুন, এই গরুটা বিক্রি হয়েছে 2,40,000 টাকা। এটা হুম, এটা 1.5 লক্ষ বেশি ফেলেছি। এটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন এটা 1,50,000 টাকা বিক্রি হয়েছে। এই যে জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছি মিরপুরে ইস্টার্ন হাউজিং অস্থায়ী কুরবানির গরু হাট বসেছে। দেখুন এই যে সব পরিবার নিয়ে মানুষ আসতেছে। চমৎকার সুন্দর পরিবেশ, চারিদিকে খোলামেলা এবং একটা বেশ আমরা যদি দেখিয়ে দিয়ে তাকিয়ে অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু এসেছে। সারা দেশ থেকে গরু চলে এসেছে এখানে এবং আজকে থেকে হয়তো শুরু হবে। হ্যাঁ, বেচা কিনা এখনো শুরু হয় নাই। ব্যাপারীরা গরু নিয়ে নিয়ে আসতেছে, এসে তাদের এগুলো রাখছে। ওই দেখছেন যে ব্যাপারীরা খাওয়া দাওয়া রান্না বান্না করতেছে। আমরা এখন এখানে আসছি, এই যে দেখতে পাচ্ছি যে পিছনে লেখা রয়েছে বুলবাড়ি, কি বুলবাড়ি অ্যাগ্রো ফিক্সড প্রাইস। বুলবাড়ি অ্যাগ্রোতে এরা ফিক্সড প্রাইসে গরু বেচা কিনা করছে। আমরা এই যে এই পাশে আছে, আর এই যে সব। ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ফিক্সড প্রাইসে গরু বিক্রি। জি। এটা ফিক্সড প্রাইস কত? এটা 2,35,000 টাকা ফিক্সড। 2,35,000 টাকা ফিক্সড, কম টম নাই? না, কম নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো দামাদামি করা যাবে না? হ্যাঁ, যারা দামাদামি করার নিতে যাবে তাদের জন্য সুযোগ আছে কি তাহলে দামাদামি করলে কত হবে? 2 লাখ হবে? ইনশাল্লাহ। 2 লাখে? না, ওই রকম না তো। আপনার দামাদামি করবে, আমি আপনার 2,25,000 টাকা ফিক্সড করেছে, তার আমি দাম চাবো 3 লক্ষ টাকা। না না না, মেন হচ্ছে আপনি এভাবে বলবেন না, বলবেন যে ফিক্সড প্রাইস মানে 2,35,000 মানে 2,35,000। আমাদের আর দামাদামি করার নেই, ঠিক আছে? কারণ আপনি যখন 2,35,000 টাকা বলবেন, তখন যদি আমি এসে বলবো তাহলে 2 লাখ টাকা দিই, তখন আপনি আবার 3 লাখ টাকা দাম চাইতে পারবেন না। তো আপনি দাম একবার বলে বলছেন 2,35,000। যারা আমাদের বললেই ফিক্সড প্রাইস। আমাদেরকে দামাদামি করে নিতে যাবে তাদের কাছে দামাদামি বেচা ওইভাবে কিন্তু হয় না তো, এসে বললেন ফিক্সড প্রাইস, হ্যাঁ একদম কয় না দামাদামি করতে পারেন, তো দাম চান কত? তখন আপনি বললেন 2,35,000, জি। আমি বলবো 2 লাখ, তাহলে তার হবে না তো, বেচা কেনা হবে না তো। ফিক্সড প্রাইস বললে ফিক্সড প্রাইস, আর যদি ফিক্সড প্রাইস না করে দামাদামি, তখন আপনি বলবেন 3 লাখ, তারপরে তো দামাদামি করুক, বা 5 লাখ বলেন, সেটা অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ফিক্সড প্রাইস বললে সেখানে ফিক্সড প্রাইস, সেখানে দামাদামি হয়তো। এটা কত বললেন? 2,35,000। 2,35,000, হয়তো 5,000 টাকা আপনি অনার করবেন, হুম। কিন্তু আপনি তো দাম কমাতে পারবেন না, আর দামাদামের পরে দাম বাড়াতেও পারবেন না, না না না। তাই না? জি। তখন আর কোনো দামাদামি হবে না। না না। তাহলে এটা হলো কত? 2 লক্ষ। 2,35,000 টাকা। ঠিক আছে, 2,35,000 টাকা। এইটার নাম আছে যে বুলবাড়ি, এই যে এদের হোয়াটসঅ্যাপ আছে। এই বছর তোর এই যে এইটা কত? এটা 1,79,000 টাকা ফিক্সড। এটা 1,79,000 টাকা ফিক্সড। ফিক্সড। জি। 1,79,000 টাকা ফিক্সড। এই পাশে এটা এটা আপনার 2,23,000 টাকা। 2,23,000 টাকা ফিক্সড। জি। ফিক্সড। এরপরে এই যে এটা আপনার লগা 2,22,000 টাকা ফিক্সড। 2,22,000 টাকা ফিক্সড। ফিক্সড। জি। দাম তো বেশি বেশি মনে হচ্ছে। না না, দাম বেশি না। আপনি আপনি আসছেন কোন জায়গা থেকে? কুষ্টিয়া থেকে। এই সবাই কি কুষ্টিয়ার ব্যাপারী নাকি? এই জায়গা যা লোক আছে সবাই লোক আমাদের কুষ্টিয়ার। সব কুষ্টিয়ার লোক? কুষ্টিয়া, আলমডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সব আমাদের একই এলাকার লোক। এই গরুগুলোকে আপনাদের এলাকায় লালন পালন হয়? হ্যাঁ হ্যাঁ, সব কুষ্টিয়ার গরু। সবটি যা গরু দেখতেছেন হাটে, এটুকুর মধ্যে সব কুষ্টিয়ার গরু। সব কুষ্টিয়ার গরু? সব ভাই বিরাদের আমাদের। সব ভাই ব্রাদাররা মিলে? হ্যাঁ। ওই যে দেখুন রান্না বান্না চলছে, কি সুন্দর চমৎকার। আহ, চমৎকার সুন্দর রান্না চলছে কুষ্টিয়া। তো এটা হচ্ছে বুলবাড়ি অ্যাগ্রো। আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে কোন তো? আমাদের জায়গায় আসতে হলে আপনার আসে 1 নম্বর হাসিল করে, হ্যাঁ। 1 নম্বর হাসিল করে এসে টাওয়ার আছে, হ্যাঁ। টাওয়ারের সামনে দিয়ে এসে আসতে হবে। মায়ের দেওয়া হোটেলে আসলে পরে আমাদের ব্যানার লাগানো আছে, ব্যানার দেখলেই চলে আসতে পারছি। আপনারা চলে আসবেন বুলবাড়ি অ্যাগ্রো, এখানে ফিক্সড প্রাইসে গরু বেচা কিনা হয়। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কাস্টমার আসতেছে, অনেক চমৎকার পরিবেশে ইস্টার্ন হাউজিং হাটের। হ্যাঁ, এই যে আমাদের মানুষজন দেখতে পাচ্ছি আসতেছে হাটে, আজকে শুক্রবারের দিন, এবং মোটামুটি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই হাটে। আমরা দেখতে পাচ্ছি। আপা আসসালামু আলাইকুম, আপনি গরু দেখতে আসছেন? না, গরু দেখতে আসেন নাই? ও, তোমরা গরু দেখতে এসেছো? হ্যাঁ, আমাদের ওই যে চেনাপরিচিত মানুষ সেখানে, এই যে তাই আসছি। কিনতে আসছো গরু? না। না, বেচতে আসছো? না, তা কি? আমি থাকি এই যে এই জায়গায়। ও, এখানে থাকো। তোমাদের বাড়ি সব আলবদি?
এখানে আগে কখনো কি হাট বসেছিল? হ্যাঁ, কত বছর আগে? প্রতিবার। প্রতিবারই বসে? তাহলে তো খুব ভালো, খুব ভালো। প্রতিবারই আসলে তো মানুষজন জানে যেখানে হাট আছে। হ্যাঁ, এই দেখুন কম চমৎকার সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে ভাই। এগুলো গরুগুলো কার? এই গরুগুলো কার? হ্যাঁ, এই গরুগুলো কার? কুষ্টিয়ার ভাই ব্রাদার। ভাই এই গরু কেমন দাম হবে? এটা জি চশমা আমার এনে দিবেন না কাক দিবেন? হ্যাঁ, এটা কেমন দাম হবে? এটা 2,60,000। 2,60,000 টাকা, মাশাল্লাহ। এরপর ওই যে শুয়ে আছে, এটা হ্যাঁ। ওঠ ওঠ। এই ভিডিওটা কোথায় ছাড়বেন? এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল আছে এগ্রিকালচার নিউজ, আজকে রাতের বেলায় ভিডিওটা ছাড়বো, সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, যাতে দেখতে পারেন হাটের ভিডিও। ইউটিউব জি ইউটিউব। এটা হলো কত? 2 লক্ষ। এটা কত? এটা হ্যাঁ 2.5 লক্ষ চাচ্ছে। 2.5 লক্ষ টাকা। আর এই যে এটা এটা বেচা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে। এটা কত বিক্রি করছেন? 40। 2,40,000। মাশাল্লাহ। এই বাবা তুই সর, আমরা একটা বেচা গরু দেখাবো মানুষজনরে। বন্ধুরা এই যে দেখুন, এই গরুটা বিক্রি হয়েছে 2,40,000 টাকা। দেখেছেন কত চমৎকার সুন্দর যে এই গরুটা 2,40,000। কে কিনেছে? কখন নিয়ে যাবে? নিয়ে যাবে 2-3 দিন পরে। 2-3 দিন পরে এখান থেকে নিয়ে যাবে। হাটে এই সুযোগও আছে। মানে উনি একটু পরিচিত মানুষ তো। ও পরিচিত মানুষ, এই গরুটা নিয়েছেন 2,40,000 টাকা দিয়ে। 2-3 দিন পরে এসে নিয়ে যাবে। মাশাল্লাহ, এই গরু লাভ টাভ তো হয়েছে নিশ্চয়ই। জি জি হয়েছে তো অবশ্যই। তাহলে এইটা লাভ- এটা কত? এটাই লাভ হয়নি বুঝলেন? এটা বিক্রি করছেন? জি না এটা করে দিই। ও, তারপরে এইটা এটা কত চান? এটা হুম। এটা 1.5 লক্ষ বেশি ফেলেছি। এটা বিক্রি হয়ে গেছে। মাশাল্লাহ, দেখুন এটা 1,50,000 টাকা বিক্রি হয়েছে। এই যে জি হ্যাঁ, আপনাদের আইডিয়া হয়ে যাক। হ্যাঁ। আমরা কি হলে আসি এই জায়গাটা একটু করে না যে জি আমার জি জি, ভাই- আপনাদের হাল টাল দেখাবো। আমার ভাই এইটার সবকিছু দাম তো কত? দেখবে। ভাই এটার দাম চান কত? এটা নিবেন আপনি? হ্যাঁ, কত 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 দিবেন কোন? এটা 150 দেন। 150। ওই যে মাশাআল্লাহ, এটা 150। আপনারা আসছেন কোন জায়গা থেকে? কুষ্টিয়া। তারপর দাম বাদ দিয়ে আবার কোন জায়গায় থেকে আসছে এটা চলে গেল। আল্লাহ, রান্না বান্না। এই যে দেখুন, হাটে আসলে কি আলাদা একটা মজা, তাই না? আমার ভাইয়ের দিন কি? বাদ দেয় না কোনো জায়গায়। এই যে রান্না করছে, কি রান্না করছেন ভাই? ডিম আর আলু। আলু আর ডিম। আর কি বেশ, প্রতিদিন কি আলু আর ডিম চলবে নাকি গরু চলবে? গোশ চলে, তাই না? গরুর মাংস এই যে নিজেরা রান্না বান্না করা, পিকনিক নাকি? পিকনিকের মতো, তাই না? তাই না? এই যে দেখুন, এই যে বসে মরিচ পাচ্ছে এবং ডিম আর আলু রান্না হচ্ছে। ভাত রান্না শেষ? আগে হবে তরকারি, তারপরে ভাত। কড়াইটা তো সুন্দর আছে, ঢাকনা নাই কেন? ঢাকনা ছোট হয়ে গেছে, দেখছেন? মানুষের কত কষ্ট করতে হয়, পুরুষ মানুষ হলে কত কষ্ট করতে হয়। এই যে বলি, ভাই পৃথিবীর সবার কষ্ট আছে, ঠিক আছে? বেঁচে থাকতে গেলে সবাইকে কষ্ট করতে হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে অনেক মানুষজন আসছে। ভাই আপনারা থাকেন, দোয়া করি ঈদটা সবার ভালো হয়। আমাদের ইউটিউবের নাম হলো এগ্রিকালচার নিউজ, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন আসতেছে এবং ভালো গরু আসছে অনেক। আমরা হাটে কিন্তু অনেক গরু দেখতে পাচ্ছি এবং ছোট ছোট সব বাজেট ফ্রেন্ডলি গরু। হ্যাঁ, আপা আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছিলেন গরু গরু দেখতে? গরু কিনবেন না গরু দেখবেন? আমরা দেখতে আসছি একটু, কিনবো তো আরো কয়দিন পরে। আজকে দেখা। এখন গরু কিনলে তো একটু রাখার সমস্যা হয় আমাদের ঢাকা শহরে, যে আপনাদের গ্যারেজ নাই, অনেকের জায়গা রাখার জায়গা নাই, স্পেসের জন্য। স্পেসের জন্যই গরু আমরা তাড়াতাড়ি কিনি না, 1-2 দিন আগে কিনি। তারপরে তো মনে করেন আল্লাহ দাবি কোরবানি হয়। দেখে কেমন লাগছে? দেখে ভালো লাগতেছে, গরু তো দেখেই তো সুন্দর, ভালো লাগতেছে মাশাআল্লাহ। সবকটা গরুই ভালো লাগতেছে। মানে সবগুলাই কিনতে মন চাচ্ছে, তাই না? না, কিনতে তো সবগুলো পারবো না, মন চাইলেও পারবো না, এটা ভুল। দেখতে আর কি ভালো লাগতেছে, দেখার জন্যই মূলত আসা আমাদের, তাই না? আপনি কিছু বলেন। আমার ছেলের সাথে মেয়ের সাথে। ও ছেলে মেয়ে নিয়ে আসছেন 3 জন? আসসালামু আলাইকুম। আগে কি হাটে আসছেন কখনো? জি, আমি প্রতিনিয়ত আসি গরুর জন্য।
তাই তো এবার এসে কেমন মনে হচ্ছে? এবারে সে ভালোই লাগছে, সে প্রতিবারের মতোই ভালো লাগতেছে। আপনারা কি ব্যাপারীদের সাথে কথা বলছেন, দাম টাম নিয়ে আলোচনা হচ্ছে? না এখন কথা বলতে পারছি না, গরু যে দাম, কথা বলার আগে ভয় লাগে। কথা বলার আগে ভয় লাগে। আপনি কি এর আগে কখনো আসছেন? দাম তো চাইবে। হ্যাঁ? আপনি কি এর আগে কখনো আসছেন হাটে? হ্যাঁ, আমি ছোট থেকে আমার বাবার সাথে আমি হাটে আসি। এবার এসে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে। আমি মানে আজকে এই বছর প্রথম আসলাম আর কি। প্রথম হাটে আজকে প্রথম আবার আসা হলো এই বছর। আমিও আজকে আমি মাহের ভিতরে একদিন গাবতলী রাতের বেলা গিয়েছিলাম। তো গাবতলী হাট তো স্থায়ী হাট। আমাদের বাসা হচ্ছে 12 নম্বর আপনার ডি ব্লক এখানে। তো ছেলে বললো যে আমরা দেখতে যাবো, চলো আমরা একটু দেখে আসি, কিনবই তো যা এই ফাঁকে একটু দেখে। যখন কিনতে আসি তখন তার দেখা হয় না, ভালো মতো দেখা হয় না। এখন তো একটু ভালো করে দেখা যাবে কোথায় কেমন গরু পাওয়া যায়, কি ধরনের দেখে তারপরে পরবর্তীতে মনে করেন তাড়াতাড়ি এসে কিনা যায়, তাই না? আপনার সে কিনা যায়? হ্যাঁ, আগে দেখে গেলে আমাদের একটা আইডিয়া থাকে যে ওই জায়গাটা গরুটা ভালো পাওয়া যাবে, ভালো দামে পাওয়া যাবে। এখন দামাদামি করলেও আমাদের এটা আর কি বোকামি হবে কি, যে এখন তো দাম ওরা বেশি চাইবেই। এখনো ঈদের এক সপ্তাহ বাকি আছে। জি জি, সেই বৃহস্পতিবারে ঈদ, আমাদের রাখার আজকে সমস্যা শুক্রবার। হবে, কোথায় রাখবো? এর জন্যই আমরা মূলত আর কি ঈদের একদিন আগে নেই, 2 দিন আগে নেই, আর দেখতে আসি এমনি। না এবার তো হাটটা অনেক বড় টাইম পাইছে, জি জি। তাই না? বৃহস্পতিবার মানে আজকে শুক্রবার থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আরে এসে আপনি দেখি কি অভিজ্ঞতা হলো একটু বলেন। না, আমার বাসা তো এইটা, হ্যাঁ, ডেলি বিকেলে আমরা ওটা হাঁটি। তাই গরু আজকে মানে আগে আসছে কিছু গরু, ভালোই ভালোই লাগতেছে। খারাপ না। জি। আমাদের চ্যানেলের নাম আছে এগ্রিকালচার নিউজ। এগ্রিকালচার নিউজ আপনার চ্যানেল তো আমরা দেখি, আবার ওই যে আরেক ভাই আছে না, নাম কি জানো? চাকা বাংলা, ওনার চ্যানেল আমরা দেখি, ওনার সাথেও ছবি তুলছে কয়েকবারই এসে। আচ্ছা, আমি প্রত্যেকটা আমি যখন এই কোরবানির সময় আসে আমি গরুর ভিডিওগুলি খুব আমি আসলে কুরবানি ভিডিও কম করি, চাকা বাংলা বেশি করে, আমি খামারের ভিডিও করি। চাকা বাংলা কিন্তু আমি অনেক দেখি, চাকা বাংলা আমার নিয়মিত দেখা হয়। আমার মনে হয় এখানে সাবস্ক্রাইবও করা আছে। তাই? হ্যাঁ, এমনকি ফলো দিছি, আপনাকে লাইকও করছি, কমেন্টও আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি আমার মোবাইল ঘাঁটি অবশ্যই দেখতে পারবো। জি জি জি। জি, ঠিক আছে আচ্ছা, আপা, ভালো থাকেন। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমরা এখন একটু দর্শকদেরকে গরু দেখাবো। হ্যাঁ, যে আমরা এখন দেখুন এই পাশে যদি আমরা দেখি ছোট ছোট গরু আছে, বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, এই দেখুন এই যে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছি খুব বাজেট ফ্রেন্ডলি গরু। সেই এরা সব কুষ্টিয়া থেকে আসছে, সব বাজেট ফ্রেন্ডলি গরু, ছোট ছোট গরু। হ্যাঁ, এইগুলো বকনা গরু, ওই পাশে গরু, এবং এখানে সব বাজেট ফ্রেন্ডলি। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর। এ গা মুছতে মুছতে কুষ্টিয়ার কোথায় বাড়ি? কুষ্টিয়া দৌলতপুর থানা। এই যে দৌলতপুর, আমার হলো খুলনা দৌলতপুর, তার হলো কুষ্টিয়া দৌলতপুর। কুষ্টিয়া দৌলতপুর। কটা নিয়ে আসছেন? 14টা। 14টা নাকি আরো আসবে? 14টা আমাদের। আহ, এখনো কি কাস্টমার আসছে কখনো? আসতে টুকটাক। এখনো তো অনেকদিন, 7 দিন। টাইম আছে। কেমন মনে হচ্ছে এবার হাট? হ্যাঁ, ভালো হবে ইনশাল্লাহ। আপনারা যেখান থেকে গরু সংগ্রহ করছেন সেখানে কেমন দাম যাচ্ছে? সেখানে বেশি, এখন এখানে তো কম বলছে। দেশে বেশি, এখানে কম। তাহলে তো হাট খারাপ যাইব। দেখা যাক, খেলা ভরসা। আমি একটু হাটের ইনফরমেশনটা দিই। এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং হাট, এটা হচ্ছে মিরপুর এলাকার, মিরপুর পল্লবীর কাছে, এদিকে আলুকদি হয়ে কাছে, এদিকে বেড়িবাঁধ হয়ে আসা যায়। অনেকগুলো রাস্তা দিয়ে কিন্তু এই হাটে আসা যায়। আর এই হাটের মূল বিশেষত্ব হচ্ছে কি, এখানে উন্মুক্ত ফাঁকা জায়গা। এটা তো আবাসিক এলাকায় এখনো বিল্ডিং গুলো হয় নাই বলে উন্মুক্ত ফাঁকা জায়গা, এবং এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে কিন্তু প্রতি বছর হাটটা বসে, এবং সব এই বাজেট ফ্রেন্ডলি। এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, হ্যাঁ, ওই দিক থেকে যে কুরবানির গরু, যে গরুগুলো তৈরি হয় সেই গরুগুলো কিন্তু এখানে আসে। আপনারা জানেন নিয়মিত হাসিল 5% হারে যা হয় তাই, এবং নিরাপত্তা কিন্তু যথেষ্ট ভালো আছে, জি। আসা যাওয়া সবকিছু ভালো আছে। তো বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। আমি প্রতিদিন চেষ্টা করব একবার হলো এই হাটে আসার, এসে একটু আপডেট দেওয়ার।